একজন ভক্ত ট্রেনে করে যাচ্ছিলেন। তখন ভক্তের পাশে বসে থাকা একজন শিক্ষিত ব্যক্তি ভক্তকে বলতে লাগলেন, আপনারা এত ভগবান ভগবান করেন, ভগবান কি আছেন? ভগবানকে কি দেখেছেন কখনো? ভক্ত বললেন, আপনার কি মনে হয়? ব্যক্তিটি বলল, আমি বিশ্বাস করি না ভগবান আছেন, কেননা বিজ্ঞান বলে সমস্ত সৃষ্টি এমনিতেই হয়েছে বিস্ফোরণের কারণে, আর পৃথিবীও আপনা আপনিই চলছে। তখন ভক্ত বললেন, ঠিক আছে, তাহলে বলুন তো এই ট্রেনটি কিভাবে হলো? লোকটি বলল, বিজ্ঞানীরা বানিয়েছেন। তখন ভক্ত বললেন, কেন? বিজ্ঞানীদের কেন এই ট্রেনটি বানাতে হবে? সব কিছুই তো আপনা আপনি হয়েছে। এই ট্রেনটিও আপনা আপনিই হয়েছে, কেউ বানায়নি তাহলে। লোকটি বলল, এটা কি করে সম্ভব? ট্রেন তো কেউ না বানালে তৈরি হতে পারেই না। আপনি একেবারে কিছুই বোঝেন না। তখন ভক্ত একটু হেসে বললেন, ভালো বলেছেন, আমি বোকা। কিন্তু স্যার, এই সামান্য ট্রেনটি যদি আপনা আপনি তৈরি হতে না পারে, তাহলে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী, চন্দ্র, সূর্য কি করে আপনা আপনি হতে পারে? কৃপা করে বলবেন কি? সেটা কিভাবে বিশ্বাস করেন? তখন ওই ব্যক্তি চুপ করে রইল, কোনো উত্তর দিল না। ভক্তটি আবার বললেন, এই ট্রেনটি তো এমনিতেই চলছে আপনা আপনি। লোকটি বলল, তা কী করে সম্ভব? ড্রাইভার চালাচ্ছেন। ড্রাইভার ছাড়া ট্রেন চলতে পারে না। তখন ভক্ত প্রশ্ন করলেন, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে চালকবিহীন আপনা আপনি চলতে পারে? কৃপা করে বলবেন কি? লোকটি তখনও চুপ রইল। তখন ভক্ত লোকটিকে বললেন, আচ্ছা, আপনি বললেন ড্রাইভার ট্রেনটি চালাচ্ছে, কিন্তু ড্রাইভারকে তো আমি দেখতে পাচ্ছি না। লোকটি হাসল আর বলল, আপনি যে কি বলেন? ড্রাইভারকে এখান থেকে দেখবেন কি করে? ড্রাইভার তো ইঞ্জিনে, তাকে দেখতে হলে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে যেতে হবে। তারপর ড্রাইভার যদি দরজা খোলে তবে তাকে দেখা যাবে। তখন ভক্ত বললেন, মহাশয়, সাধারণ এই ট্রেনের ড্রাইভারকে দেখতে হলে এই সিট থেকে উঠে নিচে নেমে পায়ে হেঁটে ইঞ্জিনের কাছে যেতে হবে। তাহলে যিনি সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত সৃষ্টির ও মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের চালক, তাহাকে কি কিছু না করে, পরিশ্রম না করে দেখা যাবে? করুণার সাগর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে হলে ভগবানের কাছে যেতে হবে, তাকে দেখার যোগ্য হতে হবে, তার কর্ম করিতে হবে, নাম গুণগান করতে হবে, পুজো করতে হবে।